তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে পেলে 60 ভোল্ট বিএলডিসি 12 স্লটের 1200 ওয়াট মোটরের সম্পূর্ণ বেন্ডিংটা। এই বেন্ডিংটা তোমাদেরকে আজকে আমি দেখালাম। তোমরা এইভাবে মোটর বেন্ডিং করবে, কোনো প্রবলেম নেই, একদম মোটর লোড নেবে, সুন্দরভাবে ঘুরবে। এর আগেও তোমরা এইভাবে ভিডিওটা পেয়েছো কিনা আমরা জানি না, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এটা সম্পূর্ণ নতুনত্ব এবং এই রকম ভিডিও কোনো চ্যানেলে দেখতে পাবে না, দেখতে পাবে একমাত্র আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে, যদি এরকম অনেক রকমের ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের অসংখ্য ভালোবাসা আমাকে দিও এবং আরো অনেক ভিডিও, একটা নতুন ডেটা চলে আসো। আমরা মোটরের ওয়েন্ডিংটা দেখে নিই। আমরা প্রথমে দেখছি 1200 ওয়াট বিএলডিসি 60 ভোল্ট 12 স্লটের মোটর ওয়েন্ডিং। ঠিক আছে, এই যে ওয়েন্ডিংটা দেখাচ্ছি, এটা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, সময় নিয়ে, তা নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। আমরা দেখেছি এটা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 স্লটের মোটর। এটা 3টে সেন্সর আছে এখানে, 1টা 2টা 3টে, এই 3টে সেন্সর আছে। আবার কোনো সময় একটা সেন্সর আছে, তার একটা খোপ বাদে আরেকটা সেন্সর আছে। এইভাবে 3টে সেন্সর থেকে আমরা 3 রকম ভাবে আমরা 12 স্লটের মোটর বেন্ডিং করতে পারি। এইবার আমাদের সিস্টেমটা হচ্ছে, আমার নর্মাল স্লটের এটা দেখাচ্ছি আমি আজকে। 3টে পরপর সেন্সর আছে, তাহা আমরা কিভাবে এটাকে বেন্ডিং করব। এই সম্পূর্ণ নিত্য নতুন একটা বেন্ডিং, যেটা আপনি কোথাও দেখতে পাননি এখনো পর্যন্ত, কিন্তু আমি আপনাকে এই ডায়াগ্রামের মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে চাই। যারা ফ্রেশার তারাও ভুল করবে না। তো আমি যদি প্রথমে কোরগুলোকে আমি বুঝিয়ে দিই, আমি এর আগে হয়তো আপনি অন্য ডায়াগ্রাম দেখেছেন, কিন্তু বুঝতে গিয়ে হিজিবিজি হয়ে যায়, কিন্তু এটাতে কোনো হিজিবিজি হবে না। আমি যদি 5টা খোপ দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা খোপ থেকে আমি যে ফার্স্ট টার্মিনাল ধরি, তাহলে এটা আমার 1 নম্বর কোর। তাহলে আমি 1 নম্বর কোরগুলো আমি চিহ্নিত করে নিলাম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধার্থে 1 নম্বর কোরগুলো আমি এই গোল দিয়ে আমি চিহ্নিত করে নিলাম। তাহলে 1 নম্বরের সোজাসুজি আরেকটা, এটাও যেটা হবে, এটাও 1 নম্বর কোর হবে, রাইট? তাহলে 1 নম্বর যদি এইটা কোড হয়, তাহলে আবার দেখা যাচ্ছে আমি এই কোম্পানিতে এইটা একটা হবে। তো আমি সেটা আপনাদের বেন্ডিং এর মাধ্যমে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনটা প্রথমে আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে আমি শুরু করলাম। ঠিক আছে, এখান থেকে শুরু করলাম। এখান থেকে শুরু করার পর আমার প্রথমে আমি পাক সংখ্যা কটা দেবো, পাক সংখ্যা দেবো হচ্ছে 5টা দিলাম। কটা হলো পাক সংখ্যা? আমার 5টা, সেটা আমি এখানে লিখে দিলাম। আমি এখানে 5টা পাক সংখ্যা দিলাম। ঠিক আছে, এইবার আমি তার পরের সংখ্যাটা আমি খোপটা কোনটা, তাহলে এই পরে যদি হয়, তাহলে আমার 1 খোপ বাদে এটা হবে, রাইট? তাহলে আমি এই খোপটা আমি বেছে নেব। যেহেতু আমার একটা খালি খোপ ছাড়তে হবে, যে কোনো বেন্ডিং এর পরে আমার এই খোপ না, একটা খালি খোপ আমাকে ছাড়তেই হবে। তাতে আমাকে যদি এখানে রামসাম যদুমধুও থাকে, তবুও আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে এটাকে আমি সোজা আমি এখানে অ্যাড করে দেবো, দিলাম। তাহলে এটাকে আমি এটাও পাক সংখ্যা দেব, দিয়ে আমি এখানে বের করে দিলাম। তাহলে এটা আমি পাক সংখ্যা কটা দেবো? এটা আমি পাক সংখ্যা দেবো 5টা, রাইট? এইবার আমি কি বেরিয়ে এসে আবার একটা খোপ বাদে আমি এইখানে, যেহেতু আমি 1 নম্বর দিয়েছিলাম, তো আমি এটাকে আবার সেটাকে আমি এখানে একটা ডায়াগ্রাম সঙ্গে আমি এঁকে দিলাম। এঁকে দেওয়ার পর এখানে আমি পাক সংখ্যা দেব। বন্ধুরা, এইটা কিন্তু মারাত্মক একটা জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে আমি পাক সংখ্যাটা তাহলে আমি কটা দেবো? এইখানে দেবো বন্ধুরা আমি 4টে পাক সংখ্যা দেবো। মানে এখানে এই খোপে দিলাম 5টা 1 নম্বর মোটর ফেজের তার, আমি 1 নম্বর এটা দিলাম, 1 নম্বর ফার্স্ট টার্মিনাল। ওকে, ফার্স্ট টার্মিনাল দিলাম। এটা হচ্ছে আমার 5টা হলো, তারপরে 5টা হলো 1 খোপ বাদে এই কোডটা আমার 5টা হলো। এটাকে আমি নাম্বার দিলাম 1 নম্বর মোটর ফেজ, এইটা মার্কিং করে দিলাম, এটাও মার্কিং করে দিলাম। তাহলে কি হলো, এর সোজাসুজি আমার হলো, এর সোজাসুজি এইটা হবে, দেখুন হিসাবে এটাও হবে। তাহলে এইটা যদি আমার মোটর বেন্ডিং 4টে হয়ে যায়, তাহলে আমি আবার একটা খোপ বাদে এইটা হবে, রাইট? আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ভিডিওটা যাতে লং না হয়। ঠিক আছে, এটা দিলাম, এটা আমি দিলাম, এটা দিয়ে এই আমার এন্ড বেরিয়ে আসলো। তাহলে এই খোপটা আমার কটা পাক সংখ্যা হবে? এটা আমার 5টা হবে। তাহলে প্রথম আমার 5টা হলো, তারপরে 5টা হলো, তারপরে 4টে হলো, তারপর 5টা হলো। এটা আমার এন্ডিং টার্মিনাল হয়ে গেল। ঠিক আছে, ওকে। এইবার আমি সেকেন্ড টার্মিনাল ধরবো। সেকেন্ড টার্মিনাল আমার কোথায় হবে? আমি কিন্তু এই দিকে যাব না, এটা আমি যাব সম্পূর্ণ এই দিকটাতে, রাইট?
আমি কোথায় যাব, এই দিকে যাব, তাই না? সেকেন্ড টার্মিনাল আমি কোথায় ধরবো? তাহলে আমি সামনের দিকে যাব না, আমি আমার দিকে আসবো। তাহলে আমি এটা সেকেন্ড টার্মিনাল, এটা ফার্স্ট টার্মিনাল হলো, তাহলে এই খোপটা আমার সেকেন্ড টার্মিনাল হবে। তো সেই হিসাবে আমি নিয়ম অনুসারে আমি এখান থেকে দিলাম, এটা দিলাম সেকেন্ড, রাইট? সেকেন্ড দিলাম। তাহলে সেকেন্ড যদি হয় তাহলে আমি এখানে 2 নম্বর দিলাম কোডটা। এই কোডটা অনেকেই বুঝতে অসুবিধা হয়, একদম বুঝতে অসুবিধা হয়, কারণ কোন খোপে কি দিলাম এটা বোঝা যায় না। তো এটা আমি তার জন্য আমি মার্কিং করে দিলাম, মোটর ফেজ সেকেন্ড, এই কোডটাও সেকেন্ড হবে। তো এটা আমি দিয়ে দিলাম। প্রথমটা আমি কটা দেবো? প্রথমটা দেবো আমি হচ্ছে 5টা, সেম। প্রথমটা আমি দিলাম 5টা দিলাম। এটা মাথায় রাখবে তোমরা, যেন তোমরা কিন্তু এই কোড কোথায় 5টা কোথায় 6টা হবে এই ভুলটা করবে না। আমি বারবার বলছি, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবে। এরকম ভিডিও তোমরা কোথাও দেখতে পাবে না, এই ওয়েন্ডিং কোথাও নেই। আমি দিচ্ছি, আমি এই যে জিবিউ ইলেকট্রনিক্স চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একদম লোড থেকে শুরু করে সব কিছু নেবে। তাহলে এটা আমি দিলাম, এটা দেওয়ার পরে এইটা আমার কটা পাক সংখ্যা আসলো? এটা 5টা দিলাম, ঠিক আছে? সেকেন্ড মোটর ফেজ সেকেন্ড কোড, 5টা পাক সংখ্যা। এত সোজাভাবে বোঝাচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু যারা নতুন তারা একদম বুঝতে পারবে, যারা পুরনো মেকার হয়েছে তারা অবশ্যই পারবে। শুধু তাদের পাক সংখ্যার ব্যাপারটা ডাটা শিটটার প্রবলেম, ঠিক আছে? তোমরা তা সত্ত্বেও তোমরা দেখে নাও একদম। এইটা আমার আসলো, এইটা যদি আমার আসে তাহলে আমি এক খোপ বাদ দেবো। এই খোপে যেহেতু আমার কোড আছে, মানে কয়েলের তার আছে, তা সত্ত্বেও আমি বললাম না ওই যে রাম সম যদু মধু এভরিথিং কেউ থাকবো, আমাকে এই খোপের বাদ দিয়ে একটা ঘর বাদ দেবো। তাহলে একটা ঘর বাদ দিলে আমার এখানে আসবে, রাইট? মার্কিং করলাম, তাহলে এটা আমি 2 নম্বর মার্কিং করলাম, 2 নম্বর কোড। তাহলে আমার এটা আসছে, এখান থেকে আসছে, রাইট? এখানে আমার জয়েন্ট হবে, জয়েন্ট হলো। জয়েন্ট হয়ে এখানে আমি পাক সংখ্যা দেবো। এই যে পাক সংখ্যাটা আমি দেব, কটা দেব? এটা দেব হচ্ছে আমি 4টে দেব। কটা দেব? 4টে দেব, ঠিক আছে? আমি এটা 4টে পাক সংখ্যা দেবো। এটা সেকেন্ড মোটর ফেজের টার্মিনাল তার, ঠিক আছে? তাহলে আবার আমি এটাকে 4টে দেওয়ার পর আবার এক খোপ বাদে দেবো। এই যে এক খোপ বাদে এইখানে হবে, হ্যাঁ, রাইট? এই যে আমি এটা যেহেতু আমার কয়েলটা পরিপূর্ণ হয়ে গেল, তাহলে এক খোপ বাদলে এইটা হবে। তাহলে এই মোটর ফেজে এটা সেকেন্ড আমি করে দিলাম। এই যে সমান, এই যে 2 নম্বর, এটাও 2 নম্বর মিলে গেল। এটা কিন্তু মিলতেই হবে, 2 নম্বর সোজাসুজি মিলতে হবে, নাহলে কিন্তু তোমাদের মোটর ওয়েন্ডিং ভুল হবে। সে যে কোনো মোটর, নর্মাল 1200 ওয়াটের মোটর হোক না কেন, সোজাসুজি আসতেই হবে, হ্যাঁ, নাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে এটা 4টে হলো সেকেন্ড টার্মিনাল। এটা আমি কটা দেবো? এটা আমি 5টা দেবো। তাহলে এটা আমার বেরিয়ে আসলো, এটা 5টা দেবো, আমি লিখে দিচ্ছি, 5টা হলো। তাহলে আমি আবার চতুর্থ আমার কোড যেটা হবে সেটা আমি কটা দেবো? তাহলে আমি আবার একটা কয়েল বাদ দিয়ে আবার এটা আসবো, এই আসলাম। তাহলে এটা আমি কটা হবে? এটাও 5টা হবে। আমি ডায়াগ্রামটা কানেক্ট করে দিই। এই যে তার, কয়েলের তারটা সংযোগ করে দিলাম, এই আমার বেরিয়ে আসলো। এটা কি হলো? এটা আমার শেষের তার হলো। কি হলো? শেষের তার হলো। আমি বলেছিলাম যে একটাতে শুরুর তার হবে, একটাতে শেষের তার হবে, তাই না? সেটা দেখো এবার মিলে যাচ্ছে। তাহলে আমি এই যে আমার একটা শেষে ফার্স্ট টার্মিনাল, এই যে ফার্স্ট টার্মিনাল, এই যে আমার শেষের তার, এখানে এই খোপের মধ্যে দিয়ে আমি আর একটা থার্ড টার্মিনাল ঢুকিয়ে দিলাম। তাহলে এটা আমার থার্ড টার্মিনাল হলো। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আর এতে কোনো অসুবিধা নেই, একদম জল ভাতের মতন করে দিচ্ছি, জল ভাত যাকে বলে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো খালি। এইবার আমি যে আমার 3 নম্বর মোটর ফেজের তারটা হবে সেটা কটা দেবো? ওই প্রথমেই এটাকে আমি পাক সংখ্যা দিলাম, কটা দিলাম? 4টে দিলাম, ঠিক আছে? 4টে দেওয়ার পর আমি যদি এটা আমার 3 নম্বর কোড হয়, তাহলে আমার সোজাসুজি এটাও খালিটা 3 নম্বর কোড হবে, ঠিক আছে? এই খালিটাও 3 নম্বর কোড হবে, এটাও 3 নম্বর কোড হবে। খালি খোপ যেহেতু আমার 3 নম্বর, চোখ বন্ধ করে কাজ করবে এখন। এটা 4টে হলো, বাদ বাকি সব 5টা করে হবে। যে কোনো মোটর ফেজে তারা একটা 4টে করে দিতে হবে, কিন্তু কোন খোপে কোন 4টে দিতে হবে সেটা তোমরা এই ডায়াগ্রাম থেকে বুঝে নেবে। আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা যাতে লং না হয়, ঠিক আছে? তো এইটাকে আমার এই মোটর ফেজের 3 নম্বর তার আসবে, এটাকে আমি জয়েন্ট করে দেবো। 3 নম্বর আসছে, এই আসলো, জয়েন্ট হলো, ঠিক আছে? 3 নম্বর এই হলো, প্রথমটা 4টে দিয়েছি, এবার 5টা হবে। 5টা 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 5
এই জয়েন্ট হলো, এই হলো, আবার বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে আবার এই 3 নম্বরে যে খালি আছে এইখানে আবার ঢুকবে। ঠিক আছে, প্রথম আর সেকেন্ডটাই যা একটু কঠিন হয়, তারপরে সোজা হয়ে যাবে। এই আমার হয়ে গেল, এটা আমার এই বেরিয়ে আসলো, এটা আমার এন্ড হলো। হ্যাঁ, এন্ড হয়ে গেল, এটা আমার 5টা পাক সংখ্যা হলো। তাহলে দেখো এইবার আমাদের যে মোটর ফেজে যে এটা 5টা 4টে 5টা 4টে কেন করলাম, এই 4টে হলো এর ম্যাগনেটিক ফিল্ড, এইখানে 5টা আর এখানে 4টে, এর যে পরিমাণে স্লো মানে কন্ট্রোলিং পাওয়ারটা, স্পিডটাকে কন্ট্রোলিং পাওয়ার করছে, এখানে কম দিয়ে ঠেলে দিচ্ছে, এখানে আবার স্পিড হয়ে যাচ্ছে, মানে লোডিং যে ক্ষমতাটা কন্ট্রোল যেটা বলে না, সেই কন্ট্রোলটা 1200 ওয়াটের মোটরে এইরকম বেন্ডিংয়ে সম্পূর্ণ ভালো থাকে, মোটর হিট কম হয় এবং দুর্দান্ত রেজাল্ট। এইভাবে তোমরা বাধাই করবে। আর আমি এই ডেটাটা দিচ্ছি, এই ডেটাটা হচ্ছে তোমরা লিখে নাও, আমি এইখানেই লিখে দিচ্ছি। কেমন, এখানে আমি প্রথমে তার সংখ্যা দিয়ে দিচ্ছি, তার সংখ্যা বাংলায় লিখে দিলাম, তার সংখ্যা 24 নাম্বার হলো। 24 নাম্বার, সরি আমার ভুল হলো একটু, তার সংখ্যা হবে 28 পিস, 28 পিস হবে। হ্যাঁ, এবার আর তার নম্বর হবে, যেটা তার নম্বরটা হবে 24 নাম্বার, এটা হবে 24 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে ডেটা। এবার তাহলে 28 পিস 24 নাম্বার 4টে, এখানে কথা নেই, এখানে তুমি 29টাও দিতে পারো, 29টা দিলে ভালো, 28টা দিলে একদম দুর্দান্ত রেজাল্ট, 29টা একটু ভালো। তো যাই হোক, 28টা যেহেতু দিচ্ছে, এই যে আমি প্রথমে ফার্স্ট টার্মিনাল শুরু করলাম 5টা 4টে, তাহলে এই খোপটা দেখো, এখানে 5টা 4টের কম্বিনেশন হলো, আর এখানে 5টা 4টা কম্বিনেশন হলো, আবার এখানে 5টা 5টা কম্বিনেশন হলো, এখানে 5টা 5টা কম্বিনেশন হলো। এই কমিউনিকেশনের জন্যই হচ্ছে 1200 ওয়াট মোটর, লোডার গাড়ির মোটর। তাহলে আজকে আমি কি শিখলাম, এটা শিখলাম হচ্ছে লোডার গাড়ির মোটরটা শিখলাম, লোডার। ঠিক আছে, এই লোডার মোটর গাড়ি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পেলে, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কোনো অনুরোধ থাকলে সেটাও জানাবে। যেরকম আমাদের বীরভূমের বাসুদেব ভাই দাদা আমাদের বলেছেন, আমি তাই এটা দেখালাম, এটা অনেকেরই প্রয়োজন, এরকম বেন্ডিং কোনো চ্যানেলের নেই। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওর পাশে তোমরা অবশ্যই থাকো, যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।